শোনো, আজকে থেকে তোমাদের একদম খুব সিরিয়াস ক্লাস শুরু। আবারও বলছি, আজকে থেকে তোমাদের খুবই সিরিয়াস ক্লাস শুরু, কারণ আজকে থেকে লসাগু গসাগু শুরু। লসাগু গসাগু নির্ণয় এবং লসাগু গসাগুর উপরে ম্যাথ। ওয়ালাইকুম আসসালাম। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। আর দেখো, লসাগু গসাগুর পরে আমাদের আছে কি সাধারণ ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, এগুলা ভগ্নাংশের যোগ বিয়োগ এবং দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, তার মানে এতদিন তোমরা যা যা শিখলে এগুলো নর্মাল জিনিস শিখলে, একদম নর্মাল গাণিতিক পদ্ধতি, এগুলো সব আগে শিখে এসেছো। আজকে থেকে তোমাদের বেশ গুরুত্বপূর্ণ একটু হায়ার ম্যাথ শুরু হবে, ঠিক আছে? কাজে ক্লাস মিস করবে না। এবং এই লসাগু জিনিসটা খুব বুঝে শুনে তোমাদের শিখতে হবে, মুখস্থ করে না, ফর্মুলা অনুযায়ী না, বুঝে বুঝে শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে একজন বলো তো, লসাগু এর পূর্ণ রূপ কি? আনমিউট হয়ে বলো তো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। আর গুণনীয় হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আমরা গতদিন প্রথমে শিখেছিলাম গুণিতক কি, যেমন 2 এর গুণিতক। বলো তো তোমরা ঝটপট একটু। চব্বিশ, তাই না? 3 এর গুণিতক কত হবে বলো তো? বলো একটু, আনমিউট হয়ে বলো ঝটপট তোমরা। 3 6 12 18 4 4 3 6 12 18 21 24 30 27 30 33 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4 4 8 12 8 12 20 24 28 32 36 40 41 48 দেখো, স্টেপ বাই স্টেপ শিখি। প্রথমে শিখলাম গুণিতক, তারপরে শিখলাম সাধারণ গুণিতক। 2 ও 3 এর সাধারণ গুণিতক কি কি? 6 তারপর 6 তারপর 12 না 12 না 12 15 স্যার 12 তারপর 4 3 4 12 12 তারপর 18 স্যার তারপর 30 তারপরে দেখো স্যার 21 21 তো এখানে আছে, এখানে নাই। 24 24 24, তাই না? তোমাদেরকে বলেছিলাম, ভুলে গেছো, যে 6 এর পরে 12 যদি আসে, দুইটার ব্যবধান 6, তার মানে এরপরে 18ই আসবে, এরপর 24ই আসবে। এখানে খোঁজার প্রয়োজন নাই। 24 এর পরে কি আসবে? 30 তারপরে কি আসবে? 36, তারপরে কি আসবে? 42। তাহলে এটাই হলো মজার জিনিস। যদি তোমরা টেকনিকটা শিখে যাও, যদি তোমরা বুঝতে পারো যে
কিভাবে হচ্ছে, তাহলে কষ্ট করতে হবে না। 6 এর পরে 12, তার মানে তারপরে 18 আসবে, কারণ 6 আর 12 ডিফারেন্স 6। 6 কে 6, 6 দুগুণে 12, 3 4 4 24, 5 30 এরকম করে আসবে। কি দরকার কষ্ট করে তোমার খুঁজে বের করার বলো তো? তাহলে প্রথমে বুঝলে গুণিতক, স্যার এখন বোঝালাম 2 ও 3 এর সাধারণ গুণিতক বুঝলে, এইটুকু বুঝলে। এখন আমি যদি বলি 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ, 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? লঘিষ্ঠ মানে কি কত? 18, 12, লঘিষ্ঠ মানে হচ্ছে 6, 12, 18, 30 আগে শোনো, লঘিষ্ঠ মানে হচ্ছে 6, 12, সবচেয়ে 18, ছোট। 30, 24 না স্যার না, কোনো কথা শোনো শোনা আগে, যাচ্ছে না। কথা শোনো সায়ান। আমি কি বলেছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, তাহলে সব কোথা থেকে শুরু হলো? 6 এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 6 হয়। তাহলে 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6 হয়। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যা লসাগু। লঘিষ্ঠ মানে লসাগু। সবচেয়ে ছোট তার সংখ্যা, মানে কি? তার মানে হচ্ছে 2 ও 3 এর লসাগু কত? সবচেয়ে বড় সংখ্যা। 2 ও 3 এর লসাগু হলো 6। বুঝতে পারলে? প্রথমে আমরা ও গুণিতক স্যার, বের করলাম, তারপর সাধারণ গুণিতক বের করলাম, তারপরে এদের মধ্যে সবচেয়ে ছোটটা নির্ণয় করলাম, বাস লসাগু হয়ে গেল। ক্লিয়ার? স্যার আমি বুঝতে পারিনি। বলছি কি, তুমি 2 এর গুণিতক বুঝতে পেরেছো? ইয়েস স্যার, 3 এর গুণিতক বুঝতে পেরেছো? ইয়েস স্যার, 2 আর 3 এর সাধারণ গুণিতক, যেটা 2 এও আছে 3 এও আছে, সেটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন বলো তো, এই 2 আর 3 এর যে সাধারণ গুণিতক 6, 12, 18, 24, 30, 36, 42 এরকম অনেক, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 6 6। তার মানে হলো 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6 6। এই তো শেষ, এটাই তো বলছি, উত্তর 6। বুঝতে পেরেছো? ভাইয়া দুষ্টামি করা বন্ধ করো। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা লিখতে দিই। এখন তোমরা আমাকে বলবে আরেকটা সহজ দিই, খুবই সহজ। গতদিন ক্লাসে এটা শেখানো হয়েছে, আবার কিছুই তো শেখাচ্ছি, দেখা দেখো যায় না, মনোযোগ দিয়ে একটু। ঝাপসা এটা দেখা যায় হচ্ছে, সব। আচ্ছা, বলো তো আমাকে 2 ও 4 এর সাধারণ গুণিতক সমান কোনগুলা? 8, 2 আছে, 4 8 12 4, 8, 12, 8, 12, আচ্ছা, প্রথমে আসবে কি? 16 প্রথমে কত? 4, প্রথমে কত? 8, 12, 4 4। 4 তারপরে 4 আবার 8 12 দেখার দরকার আছে? আর কি উপরে দেখার দরকার আছে? না নো স্যার। 4, 8, 12, তাহলে কি হবে? 4 এর নামতা করতে থাকো। 16 4 16 3 24 এই, এবার আমাকে বলো, এবার আমাকে বলো 2 ও 4 এর লসাগু। লসাগু মানে কি? এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 2, 4। 4, তাহলে 2 ও 4 এর লসাগু কত? 4। 2 ও 3 এর লসাগু কত? 6 6। আমি যদি বলি 3 আর 4 এর লসাগু কত? আগে দেখো, আগে দেখো 3 ও 4 এর, আগে নির্ণয় করো 3 ও 4 এর সাধারণ গুণিতক কি কি? 12 12 12, তারপর 24
24 ভেরি গুড, 24। তারপর 36 36 36। তার মানে 36 কি 12 করে যা 12 নামতা পড়তে হবে। তাহলে কত হলো? 39 স্যার না, 48 48, 60 এইভাবে আসবে। গতদিন ক্লাসে শেখানো হয়েছিল, তাই না? 12, 24, 36, 48, মানে 12 করে বৃদ্ধি পাচ্ছে। 12 এর নামতা। তাহলে 3 ও 4 এর লসাগু কত হবে? 12 ভেরি গুড। কেন 12 হলো? কারণ 12 সবচেয়ে ছোট, তাই না? বলছে কি লসাগু মানে কি লঘিষ্ঠ, আর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 12 12। তাহলে 3 ও 4 এর লসাগু কত? 12 12। তোমরা সবাই একটু তুলে নাও তো। স্যার আমার লেখা শেষ, দেখেন খাতা। এই যে এখান থেকে যে যতটুকু নিচের গুলো তুলি না, এই উপরের গুলো তুলতে হবে না, হ্যাঁ? উপরের স্যার গুলো তুলতে হবে না। সব তুলেছি। ভেরি গুড। এইটুকু একটু তুলে নাও, সবাই তুলে নাও। স্যার আমার খাতাটা চেক করেন প্লিজ। খাতা চেক করছি। আম্মু আমি নাল পড়েছি নানি হ্যাঁ, কি এটা করে লিয়ানা খুব সুন্দর করে তুলেছো, বাহ। দেখো লিয়ানা খুব সুন্দর করে তুলেছে। জানেন হয়তো এই যে দেখো, মনে হচ্ছে তোমরা লিয়ানা ক্লাস করাচ্ছে, তোমরা ক্লাস করছো। ভেরি গুড। দেখি বাকি সবার কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে লিয়ানা। বাকি সবার দেখি তুলে নাও, ভালো করে তুলে নাও সবাই। আবারও বলছি, লসাগু কসাগু ক্লাস খুব খুব ইম্পর্টেন্ট। অরিত্র, তোমার স্যার খাতাটা দেখাও। কথা দেখা দেবো মাহিয়া মাহাদি খাতাটা দেখি। হ্যাঁ দেখো, মাহিয়া মাহাদি সব তুলে ফেলেছে কত দ্রুত, বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই দেখো মাহিয়া মাহাদির খাতা, দেখেছো? মনে হচ্ছে বোর্ডের ওটা খাতায় উঠে গেছে, ছবি তুলে রাখছে, তাই না? সেম, খুব সুন্দর করে তুলেছো, ভেরি গুড। অরিত্র খাতা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাহ, এই যে দেখো অরিত্র সুন্দর করে গোল গোল করে দেখো মার্ক করেছে যে কোনটা কোনটা সাধারণ গুণিতক, তাই না? তারপরে নিচে লিখেছে লসাগু। 2 আর 4 লসাগু 4, 3 ও 4 লসাগু 12। ভেরি গুড, ভেরি গুড। ফাতিমার জাহানার চোখে বড় বড় চশমা। আগে চশমা ছিল না, এখন সবাই দেখছি চশমা পড়ছো। বুঝছো, মোবাইল দেখে দেখে তোমাদের চোখে এই অবস্থা হচ্ছে। ক্লাস তো করো 40 মিনিট, কিন্তু বাকি যে আরো কতক্ষণ মোবাইল দেখো আল্লাহই জানে সেটা। রুহানি আছো, আরিয়া আছো, রোহান আছো, ভেরি গুড। তোমরা ক্লাস মিস করবে না এখন। ফাতিমার জাহারা খাতা দেখি। হ্যাঁ, সুন্দর করে তুলেছো, ভেরি গুড। স্যার স্যার হ্যাঁ, আমি তো একসময় মোবাইল দেখে শিখেছি। এগুলো স্যার আমার মা শিখেছে, আমার বাবা শিখেছে, আর মোবাইল থেকেও দেখেছি। হ্যাঁ, মোবাইল থেকে, তারপরে স্যার এইসব ভেরি গুড। ডিভাইস থেকে দেখে দেখে ব্রেনে চলেছে, তারপরে স্যার স্মুথলি করছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। আমি না আপনাকে আমার কিছু ড্রয়িং দেখাতে চাই। অবশ্যই দেখবো। আচ্ছা আমি জানলাম। একটু ভালো করে লিখে দিই না, হাতের লেখা খুব খারাপ হয়ে গেছে, এগুলো মুছে দিই। স্যার হ্যাঁ লিয়ানা, আমি লিখে তারপর দেখবো, হ্যাঁ? ওকে স্যার। ওকে।
এগুলো হলো 2 এর 3। স্যার আপনি আর পরীক্ষা নেন না কেন? পরীক্ষা নিব। গত যে চ্যাপ্টারটা হলো তোমাদের গাণিতিক প্রতীক, গাণিতিক প্রতীকের চ্যাপ্টার শেষ হয়ে গেল। আগামী সপ্তাহে তোমাদের গাণিতিক প্রতীকের পরীক্ষা নিব। তোমাদের সবার স্কুলে পরীক্ষা হচ্ছে, এই জন্য পরীক্ষার মধ্যে আমি আর পরীক্ষা নিচ্ছি না। ঠিক আছে? এখন যেহেতু তোমাদের স্কুলের পরীক্ষা শেষ, এখন আবার পরীক্ষা নিব। ওকে? স্যার আমাদের তো 5 তারিখ শেষ হবে, এখন স্যার তো আমাদের শেষ তো স্যার শেষ হয় নাই। আমার শেষ হয়নি। আপনার তো পরীক্ষা নেওয়া তো স্যার না। আর ভালো, কারণ স্যার হ্যাঁ, আমাদের পরীক্ষার আগেই ঠিক আর আছে। একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, যাতে আমাদের ভুল হয় আমরা সে ভুল ঠিক করে আরেকটু অভিজ্ঞ হয়ে পরীক্ষার খাতা আরেকটু ভালো করে নিতে পারি। তো এখন আমাদের খালি সাপ্তাহিক পরীক্ষা চলতেছে। আচ্ছা, ঠিক স্যার আছে। আমি দেখো, গণিত সাপ্তাহিক পরীক্ষায় 20-20 পাইছি। 20-এ 20 পেয়েছো, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 2, 3 আর 4 এর গুণিতক লেখা আছে। এখন আমাকে তোমরা লিখে দেখাও 2, 3 ও 4 এর সাধারণ। সাইকেল। বলো, 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক বলো। 12 হবে, 12। 2 নাই, 4 আছে নাই, 6 6 নাই, 12। আমরা কয়টা করবো? 12। 12 হবে, 12। তা কয়টা লসাগু তারপর করবো? তারপর 12। স্যার প্রথমে হবে 2, না তাহলে না 2 না, 24 হবে। 12, 24 হবে। 24, 36, ভেরি 48, গুড, 60। ভেরি গুড, ভেরি গুড, আর বেশি কিছু ভেরি করার গুড, দরকার নেই, স্যার শুধু 12 ভেরি গুড। গুণিতক লিখে দেন। তাহলে এবার বলো 2, 3 ও 4 এর লসাগু কি হবে? 12। 12। স্যার 12। স্যার অবশ্যই। ভেরি গুড। এবার আমি তোমাদেরকে বললাম, ধরো আহ তোমাদের বই থেকে দেখি, বই থেকে করাই। 2, 3, 4 দেখো হয়ে গেছে, তাই না? হুম। বলছে লসাগু নির্ণয় করো 4, 6 ও 9। বলছে কি 4, 6 ও 9 এর লসাগু কত? এটাকে এখন করবো না কিভাবে হ্যাঁ, বুঝবো? এটা আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেই। প্রথমে কি করবে? 4 এর গুণিতক কি হবে বলো? 4, 8, 12, 16, 20, 24, 28, 24, 28, 32, 32, 36, 36, 40। 6 এর গুণিতক সর্বোচ্চ কয়টা গুণিতক বাইর করা লাগবে? ইসে সাধারণ গুণিতক বাইর করা লাগবে। সবচেয়ে বড় যে সংখ্যা থাকবে, যেমন 4, 6, 9, সবচেয়ে বড় সংখ্যা কত? 9 না? হ্যাঁ। 9 এর 3 গুণ পর্যন্ত নিবে। ধরো 9 এর গুণিতক বের করবে। ধরো 9, 18, 3 নং 27। তাহলে এখানে এরকম 27 পর্যন্ত নিলেই হবে। ঠিক আছে? তাহলে 6 এর 24, তারপরে 30 পর্যন্ত নাও, কিংবা আরেকটু বেশি নেই আমরা, 36 পর্যন্ত নিলাম। 9 গুণিতক চার, 6, 9 মধ্যে কমন কোনগুলো আছে? 12 4টা নাম। কমন কোনগুলো? কোনগুলো কমন দেখো তো, কোনগুলো সাধারণ? 3টাতে আছে। 12 36 আছে। আর কিছু নাই, 36 আর আছে। তাছাড়া নাই, তাই না? 36 ছাড়া আরেকটা তো খুঁজে পাচ্ছি না। 9 9 9টা নাই। 36 দিয়ে শুরু,
মানে মানে হচ্ছে কি এর পরেরটা হবে 72। স্যার 72 হবে। স্যার হ্যাঁ 36 করে বৃদ্ধি পাবে। এটা আমার বাড়ানো লাগবে এগুলা 36 বৃদ্ধি পাবে 72, তারপরটা কত হবে বলো তো? এবার 72 যোগ 72 এর সাথে আবার 36, 36 যোগ করতে হবে। 108। হ্যাঁ 108। তাহলে 4, 6 আর 9 এর লসাগু কত হবে? 36 36। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনি দেখেন কোথা তো 72 লেখা নাই তাহলে। 72 যে কিভাবে ওখানে যে পেলাম? গুণিতক গুলা বাইর করলেন, সাধারণ গুণিতক গুলো ওখানে তো 72 লেখেন নাই। ওই যে 4, 6, 9। ভালো করছেন। দেখো এখানে 72 লিখতে হলে আবার আমাকে অনেক লিখতে হবে, এই জন্য আর লিখি। কারণ আমরা জানি কি কোন সংখ্যার গুণিতক, ধরো 5 এর গুণিতক প্রথমে কি হবে? 5 ও 5 এর গুণিতক প্রথমে কি হবে? প্রথমে 5, 10, 15, 20 এরকম। প্রথমেই 5 হবে, তাহলে 5 এর পর কি হবে? 10, মানে কত করে বাড়লো? 5 করে বাড়লো। 5 করে বাড়লো। প্রথমে যেটা হচ্ছে সেইটাই কিন্তু বাড়ছে, 15। 10 এর সাথে আবার এই 5 যোগ করে 15 হচ্ছে, তারপরে 20, 15 সাথে কিন্তু এই 5 যোগ করে 20 হচ্ছে। বুঝতে পারছো কি? তার মানে যে কোনো সংখ্যার গুণিতক প্রথমে যে সংখ্যা হবে, যেটা থেকে শুরু হবে, সেইটারই গুণ হতে থাকবে। তাহলে 36 দিয়ে যদি শুরুই হয়, তাহলে এর পরেরটা 72 হবে। আর 36 যোগ হবে, দেখো 5 সাথে আর 5 যোগ করে 10, আর 5 যোগ করে 15, আর 5 যোগ করে 20। তার মানে 36 দিয়ে যদি শুরু হয়, এর পরেরটা 36 যোগ করতে হবে, তারপরটাতে আবার 36 যোগ করতে হবে। যদি তোমাকে আমি বলি 10 এর গুণিতক, তাহলে প্রথমে কি হবে? 10, তারপর 10 কি যোগ হবে? করে 20, পরেরটা তারপর কি আবার হবে? 20 এর সাথে 10 যোগ করলে 30, হ্যাঁ, তারপরে আবার 10 যোগ করে 30। 40, যদি তুমি 9 এর গুণিতক বের করো, প্রথমেই 9, তারপরে আর 9 যোগ করে 18, 18, তারপরে আর 9 যোগ করে 27, তারপরে আর 9 যোগ করে কত? 36। প্রথমে যদি 36 হয়, তাহলে আর 36 যোগ করে 72, আর 36 যোগ করে 108। বুঝতে পেরেছো কেন 72 লিখেছি? অবশ্যই তাহলে লসাগু কত হবে? সবচেয়ে ছোট কোনটা? 36 হবে। 36 তুলে নাও, এটার দরকার নাই। এরপর আমরা এত কষ্ট করে আর লসাগু করবো না, সহজ পদ্ধতিতে করব, এইটুকুই শেষ। এবার আমার জানা আছে হ্যাঁ ঠিক আছে, জানো, অনেকে জানো তোমরা। আমার আরেকটা ইউক্লিডীয় নিয়মটাও জানি। হ্যাঁ ঠিক আছে, দেখি কে কত নিয়মে জানো বলো তো। এটাকে তুলো, শেষ করো এটা। স্যার তোলা শেষ। শেষ। তোলা শেষ। স্যার আচ্ছা, আমি তোলা তো অনেক শেষ করেছিলাম, আমি তো অনেক করে দিলাম, তোমরা আমাকে একটা অ্যান্সার করে দাও এবার। একটাই করতে দিব তোমার থেকে, অনলি ওয়ান। সেটা হচ্ছে 4, 5 ও 6 এর হয়ে লসাগু। লসাগু কত, এই গুণিতকের মাধ্যমে করতে হবে। একটাই ম্যাথ করতে দিও আজকে, করো, কষ্ট করে করো সবাই।